হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। খেতে ভীষণ ভালো হয়। আর এই টিফিনটা আমি সুজি দিয়ে বানাবো আর টক দই দিয়ে বানাবো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও তেমন কিন্তু ভীষণ পছন্দ করবে। কোনো রকমের চাটনি বা সসের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলোকে দেখেন, তাদের অমূল্য সময় নষ্ট করে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই করে ভিডিওটিকে কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই করে আমার মতন এরকম টিফিনের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং পরিবারের সবাইকে দেবেন। আশা করি তারা কিন্তু কেউ অপছন্দ করবে না। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো শুরু করা যাক। আর একেবারে স্পঞ্জি হয় আর ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়। চলুন তাহলে খুব সহজভাবে রেসিপিটা বানিয়ে ফেলা যাক। তো টিফিনটা বানানোর জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি নিয়ে নিতে পারেন, কাঁচের বাটি নিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি 100 গ্রামের চেয়ে একটু বেশি পরিমাণে কিন্তু সুজি আমি নিয়েছি। আমি এতটা পরিমাণেই বানাবো। দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দই ছাড়াও কিন্তু বানাতে পারবেন, তবে টক দইটা দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে। আর খুবই মিহি করে কুচিয়ে রাখা টমেটোকে দিয়ে দিচ্ছি। টমেটোর বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। যদি হাতের কাছে ধনেপাতা না থাকে তো নাও দিয়ে বানাতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। আর এখানে আমি একটা ছোট সাইজের আলুকে মিহি করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। ওরকম গ্রেটার তো সবার বাড়িতেই থাকে, তো একটা আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন, মানে যেমন আপনারা পছন্দ করবেন তেমনই কিন্তু দেবেন। কিন্তু এখানে 4 চামচ চিনি কিন্তু ঠিক আছে, কারণ টক দইটা রয়েছে তো সেই জন্য। খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। কোনো রকমের জল প্রথমে দেওয়ার দরকার নেই, কারণ সবজির মধ্যে জল রয়েছে আর তার মধ্যে টক দই রয়েছে। তো ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম। তো তারপর আমি ওই বাটিরই 1 বাটি পরিমাণে জল কিন্তু দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। পরে যদি লাগে তাহলে দিয়ে দেবো, কারণ বন্ধুরা এই বাটির 1 বাটি সুজি কিন্তু আমি নিয়েছি, তো সেই জন্য 1 বাটির চেয়ে একটু কম আমি জল দিলাম। প্রথমে আমি খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নেব। এই রকম করেই কিন্তু মেশাতে হবে, কোনো রকমের বেশি জল কিন্তু দেওয়া যাবে না। 2 থেকে 3 মিনিট মতন ভালো করে আমি এইভাবে মিশিয়ে নেব। নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এতে কী হবে, চিনিগুলোও মেল্ট হয়ে যাবে আর সুজিগুলোও কিন্তু জলটা পেয়ে বেশ ফুলে যাবে। তাতে করে ব্যাটারটা কিন্তু বোঝা যাবে যে কেমন হয়েছে, কেমন ঘনত্বের হয়েছে। তাই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য আমি অপেক্ষা করছি। তো 15 মিনিট পর আমি চলে এসেছি। ঢাকনাটা খুলে নেব আর খুব ভালো করে এবার কিন্তু ফেটিয়ে নেব। আর এখন কিন্তু ব্যাটারটা আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে গেছে। অবশ্যই করে কিন্তু ঘন হয়ে যাবে, কারণ সুজিগুলো তো অনেকটা ফুলে উঠবে সেই জন্য। তো এই সময় কিন্তু 10 থেকে 15 মিনিট সময় নিয়ে, বা 15 মিনিট দরকার নেই, হয়তো 10-12 মিনিট সময় নিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু রেসিপিটা অতটা স্পঞ্জি হবে না। একেবারে তুলোর মতন স্পঞ্জি হতে গেলে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এমনি টক দই দেওয়া আছে, ফুলবেও খুব সুন্দর। সব মিলিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এখন ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দরভাবে মসৃণ করে ফেটানো হয়েছে। দেখুন, ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে বেশ একটু ঝালও মতন হবে। সব মিলিয়ে খেতেও ভালো লাগবে, দেখতে তো সুন্দর লাগবেই। তো খুব সুন্দর করে এভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারের ঘনত্বটা কেমন, একটু দেখে নেবেন ব্যাটারটা কিন্তু যেন পাতলা না হয়। আর এখন আমি দিয়ে দেবো বেকিং পাউডার। আপনারা ইনো দিয়ে নিতে পারেন, বেকিং সোডা মানে খাবার সোডাও দিয়ে নিতে পারেন। একটু সামান্য উপর থেকে একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে। দিয়ে কিন্তু একটু 1 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেবো বা মিশিয়ে নেবো। এই সময় কিন্তু বেশি করে ফেটাতে যাবেন না, মোটামুটি 1 মিনিট হলেই সুন্দর করে মানে মিশিয়ে নিতে হবে একটুখানি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, একটু গাঢ় হবে। তো ব্যাটারটাকে এখন আমার রেডি হয়ে গেছে। তো ব্যাটারটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই সময় একটা তড়কা বানিয়ে নেবো। তো সেই তড়কাটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে একটু ফোড়নটা দিয়ে নেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি আর কারি পাতা নিয়েছি আর সর্ষের তেল। খুব ভালো করে কিন্তু ফোড়নটা এইভাবে মিশিয়ে নেব। এই তড়কাটা বা ফোড়নটা দিলেই কিন্তু ভীষণ ভালো লাগবে নাস্তাটা বা টিফিনটা যাই বলুন। তবে এটা ছাড়াও বানানো যাবে। আর খুব সুন্দর করে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যে পাত্রে আমি টিফিনটা বানাবো সেটা কিন্তু রেডি করে নেব। তো আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে।
কোনো রকম ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আপনারা যদি কোনো ছোট বাটি বা আরও ছোটো পাত্রে বেক করেন তাহলে কিন্তু একটু মোটা মতন হবে, তাতে করে খেতেও ভালো লাগবে। আর ব্যাটারটাকে আমি দিয়ে দেবো। ব্যাটারের ঘনত্বটা দেখে নিন, পাতলা যেন না হয়, এইরকমই কিন্তু ঘনত্ব হতে হবে। আর খুব মোটা হলেও হবে না আবার। সবটুকু কিন্তু দিয়ে নেব। খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। আর বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও কিন্তু ওইরকমভাবেই পছন্দ করবে। একবার বানিয়ে খেয়ে দেখুন। তো থালাটা একটু ঝাঁকিয়ে নিলাম, সমস্ত সব দিকে একটু সমান করে নিলাম। এখন আমি বেক করতে চলে যাব, মানে ভাপিয়ে নেবো একটু, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, দিয়ে থালাটাকে আগে বসিয়ে দিচ্ছি, কারণ উনানটা জ্বালিনি এখনও কিন্তু, তাহলে কিন্তু হাত পুড়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য ঢাকনাটা ঢেকে দিচ্ছি। আপনারা কোনো অন্য কড়াইতে ভাপিয়ে নিতে পারেন, স্ট্যান্ড দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে। আর জলটা যদি কমে যায় একটু জলটা বাড়িয়ে দেবেন। আমি কিন্তু এর আগে একটু ঢাকনাটা খুলে চেক করে নিয়েছিলাম, মাঝখান বরাবর একটু চেক করে নেবেন, কোনো স্টিক দিয়ে বাইরেভাবে ছুরি দিয়ে, ছুরির গায়ে কিন্তু কিছু লেগেনি, তার মানে কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। সাইডগুলো দেখুন ছেড়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। এখন আমি থালাটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিতে হবে। তারপর কিন্তু ছুরিটাকে দিয়ে এইভাবে কিন্তু উঠিয়ে নিলে কিন্তু উঠে চলে আসবে খুব সহজে। তবে খুব ভালো করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে কিন্তু ভেঙে যাবে। আর আমি খুব সাবধানে আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা প্লেট উপরে দিয়ে নিয়েছিলাম, তো এবার আমি একটা হাত দিয়ে একটু সাবধানে কিন্তু উল্টে নিলাম। এই টিফিনটা বন্ধুরা একটু নরম হয় আর একদম তুলোর মতন স্পঞ্জি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু যদি মানে আরও একটু ছোটো থালা নিতাম তাহলে কিন্তু আরও চওড়া হতো, বা তখন কিন্তু আরও দেখতে ভালো লাগতো। তো একটা ছুরি নিয়ে নিয়েছি, সুন্দর করে কিন্তু কেটে নেব। তো এরকম যেমনভাবে পিৎজা কাটে সেরকম শেপ দিয়ে কেটে নিচ্ছি। আশা করছি আজকে এই রকম সহজভাবে নাস্তা বা টিফিনের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। একটাকে প্রথমে আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, আর তখন ভিডিওটা কিন্তু তোলা হয়নি। তো যাই হোক, আরেকটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কাছ থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন। একেবারে সেই পাউরুটিরই মতন হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর পাশে তো মাইক বাজছে, রেকর্ডিং করা যাচ্ছিল না, সেই জন্য ভিডিওটা বানাতে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা তো বন্ধু অবশ্যই একটু মানিয়ে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হব আমি অন্য কোনো রেসিপি।